সিরাজগঞ্জে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল। আসলে সিরাজগঞ্জের টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে রয়েছেন তাদের উদ্যোগে আজকে চলছে সেই বৃক্ষরোপণ কর্মসূচি। আসলে এই যারা ক্যামেরা জার্নালিস্ট রয়েছে তারা কিন্তু সবসময় ক্যামেরার পিছনে থাকে, সেই মানুষগুলো কখনো কিন্তু আসলে ফ্রন্টে আসে না। সেই মানুষগুলো যখন আজকে এরকম একটি ব্যতিক্রম ধরনের একটি উদ্যোগ নিয়েছে, সেটি না দেখালেই নয় আর কি, অনেকটাই সুন্দর একটি তারা উদ্যোগ নিয়েছেন। তারা মূলত আজকে এই তারা এখানে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের পক্ষ থেকে মূলত আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হবে। শুধু সিরাজগঞ্জ শহর নয়, তারা চাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে মূলত আজকে এই তাদের কর্মসূচিগুলোকে সরিয়ে দিতে। কথা বলতে চাচ্ছি এখানকার যারা রয়েছেন তাদের সাথে। সবসময় ক্যামেরার পিছনে থাকেন, ক্যামেরার পিছন থেকে ফুটিয়ে তোলেন আমাদের সমস্ত ছবিগুলো দেখান দর্শকদের। আজকে নিজেরা যে কাজগুলো করছেন কেমন লাগছে? আসলে আমরা যে কাজটা করছি, আমরা যেহেতু ক্যামেরায় আছি সিরাজগঞ্জ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট হিসাবে, তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখি যে যেভাবে গাছ কাটা হয়েছে, বিভিন্ন উন্নয়ন কাজের ক্ষেত্রে গাছ কাটা হয়েছে, ভবন করতে যে গাছ কাটা হয়েছে, আসলে সবুজ বনায়নটা কমে যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। তা আমরা শুরু করতে চাচ্ছি যে সিরাজগঞ্জ থেকে শুরু করব, সারা বাংলাদেশে এই অ্যাসোসিয়েশন বৃক্ষরোপণ করবে। আমরা শুরুটা আজকে থেকে করতেছি এবং আমরা এর সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণের কর্মসূচি চালিয়ে দেব। অবশ্যই সেটা আমরা চাচ্ছি। এটা কি ধারাবাহিক রাখতে হলে কি করতে চান আপনারা? আমরা আজকে সিরাজগঞ্জ থেকে শুরু করেছি। আমরা চাই যে বাংলাদেশ সবুজ হবে, সেখানে আমরা পিছিয়ে থাকবো না। আমরা যারা ক্যামেরা জার্নালিস্টরা আছি, ভিডিও জার্নালিস্টরা আছি, সিরাজগঞ্জ থেকে শুরু করলাম। আমরা সারা বাংলাদেশ, আগামীতে সারা বাংলাদেশ সবুজ করে দেবো ইনশাআল্লাহ। কেমন লাগছে এই উদ্যোগটাকে? জি, খুবই ভালো লাগছে এবং আমরা খুবই অনুপ্রাণিত। ভবিষ্যতে এরকম আরো গাছ লাগাবো, আমাদের এই ইচ্ছাটা পোষণ করছি। ক্যামেরার পিছন থেকে আজকে ক্যামেরার সামনে এসেছেন, কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে এখন। আর আমরা চাই প্রতিবারই যেন এমন একটা প্রোগ্রাম রাখি আমাদের বৃক্ষরোপণের। ধন্যবাদ। কেমন সিরাজগঞ্জ দেখতে চান? আমরা সবুজ এবং সুন্দর একটা সিরাজগঞ্জ দেখতে চাই। ধন্যবাদ। এই যে সবুজ এবং সুন্দর সিরাজগঞ্জ করতে হলে আর কি করতে হবে? বেশি বেশি বনায়ন করতে হবে আর আমাদের এই প্রোগ্রামটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যেন আমরা এই প্রোগ্রামের পাশাপাশি সিরাজগঞ্জটাকে সবুজায়ন করতে পারি। কেমন লাগছে আজকে অনুষ্ঠান? অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। এরকম প্রতিদিন জানি আমরা এরকম অনুষ্ঠান করতে পারি। ধন্যবাদ আপনাকে। এই যে বৃক্ষরোপণ করছেন, বৃক্ষরোপণ করতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এরপরে যখন হবে আমাদের শুরুটাই থাকবে যে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে। সিরাজগঞ্জ শহরটাকে কিভাবে সাজাতে চান আপনারা? আমরা বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ থেকে আমরা অনেক উপকার পাই, ছায়া পাই, ফল পাই। এই জন্য আমরা সারা সিরাজগঞ্জকে বৃক্ষরোপণ করে সবুজায়ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। একজন বৃক্ষপ্রেমী রয়েছেন আমার সাথে। এই যে আজকে ভিডিও জার্নালিস্ট যারা রয়েছেন, এদের এই উদ্যোগটা কেমন লাগছে? ওনাদের এই উদ্যোগ প্রশংসনীয়। এই উদ্যোগটা খুবই ভালো লাগছে। ওনাদের পাশাপাশি সারা দেশের মানুষের জন্য আমরা এগিয়ে আসি, বিশেষ করে যুব সমাজ যদি এগিয়ে আসে ওনাদের মতো, তাহলে আমাদের এই দেশ একসময় সবুজায়ন হবে। অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করছি। এই যে আজকে সবুজায়নে আসছেন আপনারা এবং সবুজে ভরে দিয়েছেন পুরো সিরাজগঞ্জ, কেমন লাগবে? সবুজে কিভাবে সিরাজগঞ্জকে ভরে দেবেন? আমরা চাই যে সিরাজগঞ্জকে আমরা সবুজ প্রাকৃতিককে তুলে ধরতে, যা বেশি বেশি করে আমরা গাছ লাগাবো, গাছ কাটবো কম এবং লাগাবো বেশি। অবশ্যই প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারা মূলত চাচ্ছেন যে পুরো সিরাজগঞ্জ শহরটাকে সবুজায়ন করতে এবং পুরো জেলার নয় পুরো বাংলাদেশকে তারা সবুজায়ন করতে চায়। বৃক্ষ যখনই একটি কাটবেন, অপরদিকে আরও দুটি বৃক্ষ রোপণ করলেই কিন্তু আসলে পরিবেশ বাঁচবে, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে অনেক জায়গা ফাঁকা রয়েছে, সেখানে যদি আপনি এভাবে বৃক্ষরোপণ করেন তাহলে কিন্তু অবশ্যই সেই পরিবেশ ফিরিয়ে আসবে এবং জীব বৈচিত্র্যের মানটা অনেকটা উন্নত হবে, এমনটা কিন্তু মনে করছেন আজকের আয়োজকরা।